শুভ সকাল সবাইকে। গুড মর্নিং। আজকে আরেকটা সকাল শুরু হলো আমাদের। সকালের নাস্তা আমরা পাউরুটি আর ডিম দিয়ে শুরু করছি। পাউরুটি ডিম, এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা। কখনো ডিম পোস্ট, কখনো ডিম ভাজি, সাথে বাসা থেকে কাঁচামরিচ নিয়ে আসছিলাম, অবশ্যই কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। আর ইয়াসারও ডিম ভাজি বেশি পছন্দ, ডিম পোস্ট এত পছন্দ না। এই তো আমাদের সুন্দর একটা সকাল শুরু হলো, বাট ওয়েদারটা খুবই গ্লুমি। ওয়েদারটা খুবই আপনাদেরকে আজকে ওয়েদারটা দেখাই। এই যে আকাশ খুবই মেঘাচ্ছন্ন। পরিবেশে আমরা বসে নাস্তা করতেছি। ক্যাম্পিং ক্যাম্পিং বারান্দায় কি আর কি, নাস্তা টাস্তা খেয়ে তারপর আমরা কোথায় যাবো? আমরা একটু আশেপাশে আমাদের পাড়া বেড়াবো না? আমাদের প্রতিবেশীরা কেমন আছে, কিভাবে তাদের রাত কাটলো, কি নাস্তা খাচ্ছে। দেখা যাবে কেউ কফি বানাচ্ছে না, কেউ ডিম পোস্ট করতেছে, কেউ এটা করতেছে, আলু আলু সিদ্ধ করতেছে না। বেশিরভাগ দেখলাম আলু টমেটো জিনিসটা বেশি লাইক করতেছে। ওরা আলু সিদ্ধ করে আলু দিয়ে ওই যে পিউরে বানায়, পিউরে খায়। আজকে আমার আবিষার জন্মদিন, আমরা কেক কিনে রাখছি। আমরা বিকালের দিকে কেক কাটবো। আবিষার এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে ইনশাআল্লাহ। এই আর কি। খাওয়া দাওয়া খুব একটা সমস্যা হচ্ছে না, কারণ খাবার তো আমাদের সাথে আছে। আর এখানে যেহেতু গ্যাসের চুলা আছে, রান্না বাড়া খুব ইজি, খুব তাড়াতাড়ি রান্না বাড়া হয়ে যাচ্ছে। আবার কি কেনাকাটাও সমস্যা নেই। আমরা পাস্তা আনতেছি, পাস্তা রান্না করতেছি, ডিম, চিপস, বিস্কিট, রাইট, সবকিছু আমরা পাচ্ছি হাতের সামনে। খুবই সুন্দর একটা অভিজ্ঞতা, এটা আমাদের লাইফের প্রথম অভিজ্ঞতা ক্যাম্পিং এ। আমরা অনেকবার অনেক বিচে গিয়েছি, কিন্তু সবসময় আমরা হোটেলে থাকতাম, হোটেলটা প্রেফার করতাম। এবং আমাদের এটা বিকল্প মাথায় ছিল না যে এটা ক্যাম্পিং এর গ্রাউন্ডও থাকা যায়। কারণ ক্যাম্পিং আমরা মনে করতাম সবসময় গাড়ি নিয়ে যাবে যারা, ক্যারাভ্যান ট্যারাভ্যান ওইগুলো। কিন্তু আমরাও ক্যাম্পিং এ এসে এবার অসাধারণ একটা অভিজ্ঞতা হলো, এবং ভবিষ্যতে ইনশাল্লাহ হয়তো বা হোটেল হোটেল প্রেফার না করে আমরা এখন থেকে ক্যাম্পিংটাই প্রেফার করবো। এটাই ভালো লাগে। আসলে একটা কমপ্লিট বাড়ি, দেখেন আপনার বাসার মতো আপনি আছেন। ভিতরে গ্যাসের চুলা, ওভেন, ফ্রিজ, তারপরে এভরিথিং, কফি মেকার, হিটার, সবকিছু, টয়লেট, গোসলখানা, সোফা, ডাইনিং রুম, সবকিছু, টিভি, ছোট, কিন্তু এর ভিতরে সবকিছু কমপ্লিট, সুন্দর করে গোছানো। আর এই মুভেবল হাউস গুলোর দাম তো আপনাদেরকে দেখাইছে, যে যারা বিক্রি করে 25,000 ইউরোর মতো এগুলো পড়ে। আমরা যে সাইজটা আছে এর থেকে বড় সাইজটা হচ্ছে 35,000 বাংলাদেশি টাকা, যেটা এটার দাম 30 লাখ টাকা। এই আর কি। আমরা আবার বাসা থেকে কফি নিয়ে আসছি, আমরা কফি খাবো। এটা খেয়ে কফি, তুমি কি দুধ চা? ইয়াসার মা আবার দুধ চা পছন্দ। না, হাই মামা। আমাদের ইয়াসা উঠে আসছে, ইয়াসা নাস্তা করবে। সকালবেলা ডিম ভাজি পাউরুটি খাচ্ছি। আমার পছন্দ হচ্ছে ডিম পোস্ট পাউরুটি, কিন্তু আজকে একটু ঘুরে এলাম আর কি ডিম ভাজি, কিন্তু ভাজিটা পাউরুটির সাথে আমার কাছে এত ভালো লাগে না। কাঁচামরিচ আছে, একটু দিয়ে তো ঝাল ঝাল খাই। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আটলান্টিক কিন্তু আমাদের একদম পাশে, আমরা কিন্তু এখান থেকে বসে গর্জন শুনি। হ্যাঁ, আমরা যদি একটু মানে এত ক্লোজ গর্জন না, কিন্তু একটু যদি কান একটু করে রাখি, গর্জনটা শোনা যায়। কারণ আমাদের এই রিসোর্টের পরে হচ্ছে বেরিবাদ, বেরিবাদের ওই পাশে হচ্ছে এই আটলান্টিক। আমাদের আজকে বরাবরই যে প্রতিবেশী আছে, এখানে নাকি লোক আসবে। আর এই বাসা যেটা, এই যে এটা, এটা খালি, এটার মধ্যে লোক নাই। কিন্তু আমাদের পিছনে যে ওইটা যেটা আছে,
এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ, ওটার মধ্যে লোক আসবে। এই যে এটা। আমরা বিদেশে ট্রাভেলে যখন আসি তখন আমরা বেশ কয়েকটা জিনিস এখান থেকে শিখি। যেমন এক নম্বর হচ্ছে সবাই সবাইকে দেখলে হাসি মুখে কথা বলে। এই জিনিসটা কিন্তু দেখেন আমরা যখন কক্সবাজারে বা কোনো রিসোর্টে যাই বা কোনো আমাদের দেশে কোনো যাই, সবাই সবার মতো ঘুরতেছে কিন্তু কেউ কারোর সাথে কুশল বিনিময় করতেছে না। কিন্তু এখানে কিন্তু আমরা সবাই অচেনা, কিন্তু সবাই সবাইকে দেখলে হাসি দেয়, হাসি দিয়ে বুঝু বলে। বুঝু হচ্ছে এখানকার একটা সম্ভাষণ, মানে হচ্ছে গুড মর্নিং। যে সবাই সবাইকে দেখে গুড মর্নিং, এটা বিকাল পর্যন্ত চলবে, বা গুড ডে। আমরা দুপুরের পরও বুঝু বলি, কিন্তু তখন শব্দটা আবার ট্রান্সফার হয়ে গুড ডে তে ট্রান্সফার হয়ে যায়। যখন সকালে বলি গুড মর্নিং, আবার সেম শব্দ যখন আপনি দুপুরের পরে বলবেন 12টার পরে, তখন এটা গুড ডে হয়ে যাবে, যে আপনার জন্য শুভ দিন। তো এই জিনিসটা কিন্তু এখানে আমরা একটা ভালো শিক্ষা, যে সবাই সবার জন্য, সবাই সবার সাথে খুব একটা হাসি মুখে একটা কুশল বিনিময় করে, একটা সুন্দর দিন শুরু হয়। তো আমরাও যখন কাউকে ক্রস করি এই রিসোর্টের ভিতরে, দেখা যায় সবাই সবার দিকে একটা হাসি মুখে তাকাচ্ছে, যে আমরা আসলে একই রিসোর্টে থাকি। কিন্তু এটা কিন্তু আমাদের দেশে হয় না। আমাদের দেশে হ্যাঁ, উনি উনি মনে হয় ম্যাজিস্ট্রেট আসছে, উনি আহ, বিচারপতি আসছে, উনি আহ সরকারি বড় কর্মকর্তা, অথবা উনি বড় ব্যবসায়ী, কারোর সাথে কথা বলা যাবে না। আরে ভাই, আমরা তো সবাই ঘুরতে আসছি এখানে, আর কে ছোট কে বড়, সবাই তো ঘুরতে আসছি না? যেমন এইখানে এই যে লোকগুলো যে এখানে আছে, কেউ হয়তো বা চাকরি জীবনে বড় বিচারপতি ছিলেন, কেউ হয়তো বা বড় আর্মি অফিসার ছিলেন, বাট এখন তো তারা সবাই ঘুরতে আসছে। এখন কারো তো ড্রেস নাই, তাই না? এইটাই কিন্তু আমাদের দেশে এই জিনিসটা চেঞ্জ হওয়া উচিত, যেটা আমরা বিদেশে ঘুরতে আসলে এই শিক্ষাটা আমরা সবসময় পাই, যে না, এই জিনিসটা খুবই একটা। আরেকটা হচ্ছে ক্লিনলিনেস। এই যে আমরা যে বাসাটায়, আমাদের বাসাটা আছি, আমরা কিন্তু বাসাটাকে আবার এইভাবে গুছাই রেখে যেতে হবে, যেভাবে বাসাটা আমাদেরকে দিচ্ছে, ওরা কিন্তু আমাদের জন্য বাসাটা গুছাবে না। আর যদিও বা আমরা অগোছালো করে যাই, তাহলে আমাদেরকে ফাইন করবে। হ্যাঁ, সেই জন্য আমাদেরকে ফাইন বা ডিপোজিট রাখছে। যদি আমরা ক্লিন রেখে যেতে পারি, তাহলে ওই ডিপোজিটটা ওরা ছেড়ে দিবে, আর যদি ক্লিন না রেখে যায়, তাহলে ডিপোজিটটা ওরা ব্লক করে ফেলবে, টাকাটা কেটে নিবে। আর আমরা যখন দেশে কোনো আমাদের হোটেলে উঠি, রুমে উঠি, আমরা কি করি? চারিপাশটা নোংরা করে দেয়, পানির বোতল, টিস্যু। এই যখন সকালবেলা রুম ক্লিনার আসে পরে, যদিও ওরা ক্লিন করবে, আমরা না, বাট ফিল সামথিং, যা লোকগুলা কেমন ছিল। এটা কিন্তু অনেকটা আপনার আইডেন্টিটি, আপনার পার্সোনালিটির মধ্যে, পার্সোনালিটিটাকে অনেকটা রিফ্লেক্স করে, আপনি কেমন। অথবা আপনি অতটা ভাবেন না, কিন্তু আপনার পিছনে যে লোক, সে কিন্তু এটা দিয়ে আপনাকে ডিফাইন করে, কারণ সে আপনাকে চিনে না, আপনাকে হয়তো আর দ্বিতীয়বার দেখবেও না, কিন্তু আপনার সেই রেখে যাওয়ার অভিজ্ঞতা বা রেখে যাওয়ার টাচ থেকে সে বুঝতে পারে যে আপনি কেমন, তাই না? এবার আপনি আমার সামনে দিয়ে হাঁটতেছেন, আপনি একজন অচেনা লোক, আমি আপনার পিছনে হাঁটতেছি, কিন্তু আমি আপনার হাঁটা দেখে বা আপনার মুভমেন্ট দেখে আমি অনেকটা বুঝতে পারবো যে আপনি কি ধরনের লোক। সেম। যে মানুষ যে শুধু পোশাকে আশাকে চাকচিক্য থাকলেই যে চকচক করবে, সেটা না। আপনিও তো ভাবতেছেন সব 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 চকচক করতেছে, তা আদৌ কি সবার চোখে চকচক করতেছে না? তখনই জিনিসটা চকচক করবে। যেমন একটা শব্দ আছে দেখেন, স্টোন ইজ হার্ড বাট ওয়েন ইট ইজ ব্রেক। পাথর কঠিন, শক্ত, বাট কখন শক্ত? আপনি যখন সেটা ভাঙতে যাবেন, নাহলে এটা শক্ত কি নরম এটা দিয়ে আপনার কিছু আসা যায় না, এটা রাখা আছে এক জায়গায়। স্টোন ইজ হার্ড, ওকে, বাট ওয়েন ইট ইজ ব্রেক, যখন আপনি একটা ভাঙতে যাবেন। হানি ইজ সুইট, মধু মিষ্টি, বাট কখন? ওয়েন ইউ উইল টেস্ট, লাইক সেম। যে আপনি চকচক করবেন তখনই যখন লোকজন বলবে যে ও, হোয়াট এ গুড পার্সোনালিটি, যে লোকটা কি স্মার্ট। স্মার্ট আমরা মনে করি যে আমি কাপড় চাপড় পরে ঢাং ঢাং ঢাং, আমি খুব স্মার্ট, আসলে না।
ভুল ধারণা। আপনার টাকা থাকলেই আপনি বড় লোক, হয়তো আপনি মনে করেন, বাট অনেকের আরো অনেক বেশি টাকা আছে, অহংকার করতেছে না, বাট সেই যে বড় লোক না সেটা আপনি বুঝবেন কিভাবে? এই জন্য বলছে নেভার আইডেন্টিফাই দ্য পার্সন বাই লুকিং দ্য ফেস অর ড্রেস। যেমন বিশ্বাস করেন আমাদের এই রিসোর্টটার ভিতরে এরকম হাউস আছে কতগুলা, মানে কতগুলো আছে 100টার মতো, আরো বেশি। অথচ এটার যে মালিক, আমরা দেখি অবাক হই, আমাদের এখান থেকে দেখা যায় সে সকালবেলা যে কমন বাথরুমটা আছে ওইটা সে পরিষ্কার করে, একটা শর্ট প্যান্ট পরে কেটস পরে ওটা পরিষ্কার করা শুরু করে দেয়। অথচ সে পুরো রিসোর্টের মালিক, তার কত টাকা, কতগুলো স্টাফ আছে, প্রত্যেকটা স্টাফ এই গাড়ি দিয়ে এই পরিষ্কার করতেছে। মানে ওদের রিসোর্টটা এত বড় যে ভিতরে ওরা কার দিয়ে পরিষ্কার করে। তো লোকটার কি দরকার? লোকটা তো শুধু অর্ডার দিলেই পারে। নো, কারণ ওই যে বললাম যে আপনি ফেস দেখে আইডেন্টিফাই করবেন না, হয়তো তার ফেস দেখলে তার মনে করবেন সে এটার স্টাফ, বা তার পোশাক দেখলে মনে করবেন তার স্টাফ, আসলে সে এটার মালিক। তো ফেস দেখে সবকিছু আইডেন্টিফাই করা যায় না। তো এই জন্যই আহ, মনে হয় কোন একটা বিখ্যাত উক্তি আছে যে ওই যে ইনভাইট করছিল, কম দামি পোশাক পরে আসছে দেখে তাকে কম দামি খাবার দিছে, যখন সে দামি পোশাক পরে আসছে তখন বেশি দামি খাবার দিছে, তখন তখন সে কি করছে, সব খাবারগুলো পকেটে পড়ছে যে এগুলো তো আমার জন্য না, এগুলো হচ্ছে পোশাকের জন্য, চৌকি দেওয়া হোক। এই খুব সুন্দর এটা সকাল কাটতেছে। আসলে আমরা তো সবসময় কর্মজীবনে সবসময় ব্যস্ত থাকি, দেখা যায় সব 5 দিন অফিস করা, 2 দিন যে ছুটি কাটানো বাসার সবার সাথে, সেটাও কিন্তু আসলে ছুটি কাটানো খুব একটা হয় না। বাসার ভিতরে সকালবেলা উঠলেই বাজার করা, ফ্যামিলিকে হেল্প করা, রুম ক্লিনিং করা, যেটা আমাদের বিদেশ লাইফে হয় আর কি, যেহেতু এখানে আমাদের কাজের লোক নেই, যেটা আপনারা দেশে হয়তো এটা ফেস করেন না, বাট আমাদেরকে এটা ফেস করতে হয়। রুম ক্লিনিং করা, ওয়াশিং মেশিন স্টার্ট করা, সবকিছু মিলে দেখা যায় আমাদের ছুটির দিনটা খুব ব্যস্ত কাটে। তো এই জন্য যখন আমরা ঘুরতে আসি, আমরা একদম কফি হচ্ছে। হম, এই জন্য আমরা যখন ঘুরতে আসি একদম অনেকটা রিল্যাক্স। যদিও এখানেও রান্না করতেছি, বাট রান্না কিন্তু আসলে ওই অর্থ না, আমাদের রান্নাগুলো সব প্রিপারেশন করা। আমরা শুধু এখানে করতেছি, যেমন এক্সাম্পল গরুর মাংস ভুনা করে নিয়ে আসছে, যাতে ঝোল টোল বেশি না থাকে, যাতে ঝোলটা না পড়ে। কারণ আমরা যদি বেশি লিকুইড আনি, এটার জন্য আমাদের বেশি সরি বেশি বাটি লাগবে আনতে। আসো, আমরা এই জন্য এটাকে একদম ড্রাই ভুনা করে নিয়ে আসছি অনেকটা। এখন এটার মধ্যে একটু ঝোল দিলেই এটা তৈরি হয়ে যাবে, তার মানে কি আমরা এটা প্রি প্রসেস করা। তো ওই হিসাবে কিন্তু আমাদের রান্নাটা ওই রকম না, অত কষ্ট কম। যেমন চাল ডাল সব মিশিয়ে নিয়ে আসা হয়েছে, মশলা সব তৈরি মিশিয়ে নিয়ে আসা হয়েছে, শুধু একটু ঢেলে দিয়ে চুলা বসা দিলে এটা হয়ে যাচ্ছে। তো খাচ্ছি, রান্না করতেছি, কিন্তু আসলে ওই অর্থে রান্না না। কারণ বারবিকিউ আমরা করতাম, কিন্তু আসলে তো বাইরের লোকজন, আমরা যদি 2-3টা ফ্যামিলি একসাথে আসতাম, বা আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতাম, বা আরো আত্মীয় স্বজন থাকতো, তাহলে বারবিকিউ মজা হতো। এখন দেখা যাচ্ছে আমি ও আমাদের বাচ্চারা ঠিক মতো মাংস খেতেই যায় না, এখন কি বারবিকিউ করবো? তাহলে ওদের এখানে বারবিকিউ মেশিন আছে, চাইলে আমাদের বারান্দায় সেট করে দিবে। তো আপনারা যারা ইউরোপে থাকেন তারা অবশ্যই ক্যাম্পিং এ আসবেন, আর যারা দেশে থাকেন তাদের জন্য ইনভাইট রইলো, যদি কখনো আপনারা আসেন আত্মীয় স্বজনের কাছে কিংবা যেখানেই হোক, বলবেন যে আমাদেরকে ক্যাম্পিং এ নিয়ে যাও, দেখবেন অসাধারণ ভালো লাগবে 1 সপ্তাহের জন্য। ক্যাম্পিংটা কিন্তু শর্ট ডিস্টেন্সে মজা না, ক্যাম্পিংটা হচ্ছে লং ডিস্টেন্স। 1 সপ্তাহ হচ্ছে মিনিমাম, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস। আমরা অনেকে দেখছি না, বাসায় ফুল গাছ টাছ নিয়ে আসছে একদম বাসা থেকে, এসে বারান্দায় ফুল গাছ টাছ সেট করে সে মনে হয় থাকতেছে। আমরা অনেকদিন না থাকলে সে ফুল গাছ নিয়ে আসবে কেন বাসা থেকে, তাই না? লাইফটাকে মানে শেষ বয়সে এসে লাইফটাকে এনজয় করতেছি একা একা। কিন্তু ইউরোপ কান্ট্রিতে এমন না। বেশিরভাগ মানুষই সেপারেট হয়ে যায়। আসলে এদিকে আসো, কি বলতেছিলে বলো, ক্যামেরার সামনে বলো। সে আয়েশ করে এখন দুধ দুধ চা খাচ্ছে, আর কি কি জানি বলতেছে। শেষ বয়সে এসে লাইফটাকে এনজয় করতেছি ইউরোপ কান্ট্রি। হুম, যারা রিটায়ার্ড পার্সন, তারা বেশিরভাগই কিন্তু সিঙ্গেল থাকে, পছন্দ করে। তার ছেলে মেয়ে একদিকে চলে যায়, হাজবেন্ড একদিকে চলে যায়, সে তার নিজের মতন করে তাদের
আশঙ্কা রাখি। এই হচ্ছে আমাদের সকালটা শুরু হলো। আমরা খুব তাড়াতাড়ি তো বললাম ডিম ভাজি পাউরুটি ছেঁকে নিলাম। দুপুরে খাবার অলমোস্ট রেডি। ডিপ থেকে মুরগির মাংস বের করে রাখছি, ওটাকে হালকা একটু পানি দিয়ে ঝোল দিয়ে করবো। আর আমরা পরশুদিন খিচুড়ি রান্না করছিলাম, কারণ ঘুরে ঘুরে খাচ্ছি, টানা খাচ্ছি না। পরশুদিন খিচুড়ি খেলাম, গতকাল খেলাম চিকেন বিরিয়ানি। আজকে আবার আমরা খিচুড়িটা খাবো। ওই খিচুড়িটা আমাদের এখন হয়ে গেছে, অনেকটা পরিমাণ রান্না করছিল। তো আমরা দুপুরে খিচুড়ি দিয়ে চিকেন দিয়ে খাবো, আপনারা দেখবেন। একটু পরে আমরা ঘুরতে বেরোবো। ওকে, আপনাদের সাথে থাকেন। দেখেন কি সুন্দর একটা সকাল, বৃষ্টি ভেজা সকাল। মনে হয় রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, যেন সকালটা চারিদিকে বৃষ্টি ভেজা, হালকা হালকা পানি, বাট কি স্নিগ্ধ, কি কুল, কি অসাধারণ সুন্দর না? আবিও জানলা দিয়ে দেখতে আসছে বৃষ্টি দেখবে, বৃষ্টি না সকালটা দেখবে। আবি, আর এটা হচ্ছে আবির প্রিয় ডল বুনো। এটা একদম আবি পাগলের মতো ভালোবাসে এটা। এটাকে সাথে নিয়ে রাত্রে ঘুমাবে। এই আবি, বুনোটা ফেলে দিবা? ফেলো না, ফেলো না, বুনো জানলা দিয়ে পড়ে যাবে। আবি, আর এটা কানটা ধরবে, খালি বড় বড় কান বুনোর। এই আবি শুনো না, পাপা। বুনু নিয়ে দুষ্ট দুষ্ট করতেছে। এখন সে রেডি হয়েছে, বের হবে। আমরা এখন বেরোবো। আবি, বুনু নিয়ে যাবা তুমি বাবা? এই হচ্ছে বাসার ভেতরটা, এখান থেকে দেখা যাচ্ছে টিভি, ফ্রিজ। এটা তো আপনারা দেখছেন বাসাটা অনেকবার। আর ফ্লোরটা হচ্ছে কাঠের। ওইটা হচ্ছে আরেকটা বেডরুম ইয়াসা। আর এটা হচ্ছে আমাদের জানলা দিয়ে দেখা যাচ্ছে। আর এই পাশে হচ্ছে আমাদের বারান্দা ডাইনিং টেবিলটা, যেটার মধ্যে আমরা বসে সবসময় কথা বলি। আর এটা হচ্ছে আমাদের উঠানটার চারপাশে চারটা বাসা আর কি, মাঝখানে একটা উঠান। এখানে এই গাছগুলো প্রচুর। এটাকে আমরা বাংলাদেশ, আমরা পঞ্চগড়ে যখন ছিলাম তখন এই ফলটা প্রচুর দেখেছিলাম। হুম, হুম, এটা খাওয়া যায় এগুলো। হুম, চা বিষয়। ওই যে তুত ফল গাছ, প্রতিটা ফল এত সুন্দর করে লাল টসটসে পেকে আছে। যে, আহ, কি ধরেছে সবগুলোতে। ওই যাবি সে কোথায় চলে। আরে, আজকের দুপুরে লাঞ্চ চিকেন, ডিম, খিচুড়ি। এটা কি? এগুলো কি আছে? তুত ফল গাছ থেকে নিয়ে আসছি, ভর্তা করলাম কাঁচা মরিচ দিয়ে। এটা খাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, এটা খাওয়া যায় না। সব বিদেশিরা খায়। yummy। আমরা আবার আজকে বিকালে সবাই ঘুরতে বেরিলাম। ইয়াসা, আবিশা সবাই আছে। সবাই মিলে আমরা প্রথমে যাব হচ্ছে আইসক্রিম খেতে। পুরে আইসক্রিম খেয়ে তারপর আমরা সাগরপাড়ে যাব। আবিশা, আবিশাটা আজকে ব্যথা পাইছে, যে ব্যথাটা পেয়ে থেকে পড়ে একদম এইগুলো লাল টাল হয়ে গেছে, একদম সিঁড়ি থেকে পড়ে গেছে। আমাদের যেই ক্যাম্পিং হাউস, ওইটার যে সিঁড়িগুলো আছে, ওই সিঁড়ি থেকে পড়ে গেছে একদম। আমরা একটু ভিতর রুমে ছিলাম, ও বাইরে ছিল একা একা, সিঁড়ি থেকে পড়ে গেছে। একটা বড় একটা ব্যথা হয়েছে। এখন আমরা সুন্দর সুন্দর সানলাইট, আমরা একটু হাঁটতে 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 দিনটাকে একটু এনজয় করি।
আজকে আবার আবিষের খেলনার দোকানটা বন্ধ, খেলার দোকানটা। তাহলে আবিষ আবার এগুলো একটু চড়তে পারতো, তাই না? এখানে বেশ কিছু হোটেল রেস্টুরেন্ট আছে, বাট এখন এতটা জমজমাট হয়নি। এই যে আবিষের খেলার দোকানটা আজকে বন্ধ। আইসক্রিমও খাওয়া যাবে না, দোকানটা বন্ধ। আমরা বড় দোকানে চলে যাচ্ছি, সুপার মার্কেটে। এখন জমজমাট হয়ে যাবে, বিশেষ করে ফুল সিজন হচ্ছে এখানকার জুলাই আগস্ট একদম সবগুলা রেস্টুরেন্ট ভরপুর, সবগুলা ক্যাম্পিং গ্রাউন্ড ভরপুর। এরা সাইকেল চালাতে খুব পছন্দ করে না, এরা গাড়ির সাথে সাইকেল নিয়ে আসে, তাই নিয়ে আসে। আবার এখানে সাইকেল ভাড়াও পাওয়া যায়। ইয়াসা, তুমি না একটা সাইকেল ভাড়া নিতে চাইলা? হ্যাঁ, ওই যে আসো আমরা আলাপ করি, তোমাকে একটা সাইকেল। বন্ধ? কেন? তাহলে আমরা সাইকেল ভাড়া নিব কিভাবে? দোকান বন্ধ করে রাখছে কেন ওরা? সুন্দর বিকেল, আকাশটা খুবই চমৎকার। আজকে আজকে সকালে ওয়েদারটা একটু খারাপ ছিল। আজকে সকালে ওয়েদারটা খুব খারাপ ছিল না, বৃষ্টি হয়েছে বেশ, বাট বিকাল থেকে ওয়েদারটা খুবই সুন্দর চমৎকার। তো আমরা সকালবেলা খুব একটা তেমন অ্যাক্টিভিটিস করিনি। আমি এসে গেলাম সাগর পাড়ে, সাগরে গোসল করতে, বা সাগরে গোসল করিনি, সাগরে একটু বালুতে খেলাধুলা করে এসে সুইমিং পুলে গোসল করলাম। তারপরে সে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আমরা এখন বেরোলাম। আজকে আবার আবিষের জন্মদিন, বিকালবেলা আমাদেরকে কেক কাটবো। বিকালে না, ঠিক বিকালটা এখন হই না, বাসায় ফিরে সন্ধ্যার পরে আমরা কেক কাটবো। হ্যাঁ, আমরা একটু সবাই মিলে একসাথে হাঁটি। ইয়াসা, একটু হ্যালো বলে দাও। হ্যালো। হ্যাঁ, তোমার খালামুনিরা দেখবে, মামারা দেখবে, সেলসি আপিয়া দেখবে, তাই না বলো? আমাদের ভিডিও গুলো তো মূলত আমাদের জন্য, তারপরে যে আমাদের জন্যই, তারপরে যদি কেউ দেখে, যদি কেউ লাইক দেয়, সেটা আমাদের এক্সট্রা বোনাস। হ্যাঁ, এটা আমাদের বোনাস। আমাদের আবিষাটাকে দেখা যাচ্ছে না, তার আবিষাটাকে একটু দেখে নেই। বাবানটা কোথায়? এই যে বাবানটা, ব্যথা পাইছো? ওই যে আবিষা বুড়ি, এই যে আমাদের আবিষা বুড়ি, এই যে বুড়ি পা দেখাচ্ছে। ও বুড়ি জুতো দেখাই দিছে, বুড়ি নতুন জুতো পরছে। এই হচ্ছে আমাদের হ্যাপি ফ্যামিলি। আলহামদুলিল্লাহ। এই যে পিছনে পানি জমেছিল, পাখি দেখাচ্ছে। ওই পাশে কিন্তু সাগর না, এই যে ওই পাশটা, ওইখানে ওই যে বেড়িবাঁধ, জঙ্গলের পাশে বেড়িবাঁধের ওই পারে সাগর, ওই যে ব্লু দেখা যাচ্ছে। এবং এখান থেকে রোড গুলোই কিন্তু সাগরের দিকে চলে গেছে। আমরা আইসক্রিম কিনে সাগরের দিকে আজকে এদিক দিয়ে উঠবো। এই এই যে জঙ্গলটা, এই জঙ্গলের ওই পাশটাই হচ্ছে সাগর। ওই যে ব্লু দেখা যাচ্ছে, ব্লুর ওই পাশটা হচ্ছে সাগর। আমরা এখন আইসক্রিম খাবো বিকালবেলা। এই যে এখান থেকে যে রাস্তাগুলো, এগুলো হচ্ছে এক একটা রিসোর্টের প্রাইভেট রাস্তা। যেমন এই যে এটা একটা রিসোর্টের প্রাইভেট রাস্তা, বাট এই রাস্তাটা সুন্দর আছে, বালি নাই, দেখো। হ্যাঁ, আমরা এটা দিয়ে যেতে পারবো ফেরার সময়, এবং বাসার কাছেই। আমরা এটা দিয়ে সাগর পাড়ে যাবো না আজকে। ওই বাড়িগুলোর পাশ দিয়ে যাচ্ছি, যে কালকে যে বলছিলাম বাসাগুলো বিক্রি হবে। যে বাসাটা হচ্ছে 25,475 ইউরো। এর একদম ওরকম বানায় রাখছে, যে ক্যাম্পিং গ্রাউন্ডে আপনি নিয়ে সেট করতে চান বললে ওরা নিয়ে সেট করে দিবে গাড়িতে করে। এটা নিচে চাকা থাকে, মুভেবল। সাইকেল চালিয়ে একজন চলে গেল। বেশ সুন্দর, প্রচুর গাছপালা চারিদিকে, না সবুজ, অনেক সবুজ। চলে যাচ্ছে স্পিডে। আমরা হাঁটতে হাঁটতে সেই সুপার শপের কাছে চলে এসেছি। মার্ভিলা পার্লেস লেমুয়া, এটার পরেই হচ্ছে ওই যে সুপার শপ ইউ এক্সপ্রেস। বিশাল দোকান, ভিতরে সবকিছু পাওয়া যায়। গতকাল ওখান থেকে আমরা আবিষার জন্য কেক নিয়েছি।
এই বাসাগুলা কি, এগুলা কি হোটেল টাইপের মনে হয় না? এটা একটা আবার বিচে যাওয়ার রাস্তা, এই যে উপর দিকে উঠে গেছে বিচে যাওয়ার রাস্তা। আর এইগুলা কি হোটেল মনে হয় বা অ্যাপার্টমেন্ট জাতীয়, কিন্তু দেখতে সুন্দর না, মনে হচ্ছে কম দামি হোটেল। ইয়েলো ইয়েলো ডোর। বেশ সানি ডে না, অনেক রৌদ্র। আসলে এদিক দিয়ে পার হয়ে যেতাম না, এদিক দিয়ে পার হয়ে যায়, আসলে সব একসাথে পার হয়ে যায়, এদিক দিয়ে পার হই। আরেকটা ক্যাম্পিং কার যাচ্ছে ক্যাম্পিং সাইটে। এখানে সবসময় ক্যাম্পিং কার গুলারই আনাগোনা, সবগুলা শুধু ক্যাম্পিং সাইটে আসা যাওয়া করে, প্রচুর ক্যাম্পিং কার। এখানকার লোকাল বাসিন্দা বা অ্যান্টিনাও দেখা যাচ্ছে, ছোট ছোট বাসা। চলে এসেছি সুপার ইউ এক্সপ্রেসে, এখানে কিছু কেনাকাটা করা যাবে। হুজুর আমি আসো, কেনাকাটা করা যায় দেখি। এসে একটা নিবা না, ট্রলি নাও। বাবা নিবো, আসো। সুন্দর সুন্দর জামাগুলো দেখা যাচ্ছে, বেশ সুন্দর সুন্দর দেখেন, ইউরোপিয়ান ফ্যাশনের জামা। জামা, জুতো, ক্যাপ, এখানে বিচের স্যান্ডেলও আছে, টি শার্ট, টি শার্টটা সুন্দর, প্রাইস কম, 14 ইউরো 90 সেন্ট। শার্ট, এখানে স্যান্ডেলও দেখা যাচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং। এখানে গোসল করার টাওয়েল, শর্টস। ওই পাশে যাই, দেখি ওই পাশে থেকে পানি নিয়ে নিই, আমাদের মিনারেল ওয়াটার। কি পরিমাণ পানির স্টক! ইভিয়ান, ভলভিক, একটা ক্রিস্টালিন নিয়ে নিই, ক্রিস্টালিন নিয়ে নিই। চাবিটা ব্যথা পাইছে, চাবিটা এখন এখান থেকে আর নামবে না। আইসক্রিম, আইসক্রিম দেখো কোন ফ্রিজে আইসক্রিম আছে। ভাজবো কিভাবে নাগেট? এদিকে সব পর্ক, বুঝি না। হ্যাঁ আইসক্রিম নিবো তো, কোথায় আইসক্রিম আছে দেখি।
চারটা আলমন্ড, এই যে আলমন্ড চকলেট, এটা হচ্ছে হোয়াইট চকলেট দিয়ে, এটা হচ্ছে হোয়াইট চকলেট উইথ স্ট্রবেরি, হোয়াইট চকলেট কুকি, চিল, মিন্ট, আলমন্ড পার মিক্স। না না, আমরা এটা নিবো, এটা আমন্ড, কোকোয়া এন্ড আলমন্ড, এই যে এটা, এই যে এটা নিবো আমরা। চারটা আছে, তিনজনে তিনটা খাবো, একটা থাকবে, কেউ ডাবল খেতে পারো, নাহলে তো গলে যাবে। অনেক চকলেট, কোন আইসক্রিমও আছে এদিকে, কোন কিন্ডার চকোলা আছে, অনেক চকলেটের কালেকশন। আবি কি খাবা? চকি খাবা না? সাবি ব্যথা পেয়ে মুখ টুক একদম, হ্যাঁ। এখান থেকে ডিম নিয়ে নেই ছটার, বেশি ডিম নাই বাসায়, ছটা ডিম নিলে হবে। ছটা ডিম নিয়ে নিই। কত ধরনের ডিম, অর্গানিক সব ধরনের ডিম আছে। আমাদের দরকার হচ্ছে ছটা ডিম। ছটা ডিম আমরা নিয়ে নিলাম। আর কি দরকার বুঝতেছি না। এই পাশে থেকে একটা দই নিয়ে নিব, ড্রিঙ্কস জুস। আর ফ্রুটস মিক্সড দই নিয়ে নিই ড্রিঙ্কের মতো, ইয়াউট। সুই মৎস্য, এটা একটা নিয়ে নিই। একটা দই নিয়ে নিলাম, এগুলো হচ্ছে সব দই, নানান ধরনের দই। এখান থেকে এগুলো নানা রকম ডেজার্ট, আর এই পাশে হচ্ছে সব ড্রিঙ্কস গুলো। দই নিয়ে এসেছি। আবিষের মাম্মি কি নিচ্ছে দেখি, কি নিলা? ওয়েট করো, ইয়াসা ব্যালেন্স করো, ওয়েট করতে হবে। হ্যাঁ ইয়াসা এখানে ওয়েট করো, মেশিন আনো, যাই নাও নিজেরা নিজেদেরটা ওয়েট করতে হবে। ক্যারট নিচ্ছে, লেগুম, ক্যারট বেরিয়েছে, টিকিট লাগাই রাখো, টিকিট লাগাই দিলাম। Please? হ্যাঁ, এই যে এই যে এখান থেকে নিয়ে নাও, এই যে মেটাল নাও, নাও দুইটা নিয়ে নিই, ইভেন আমরা বাসাও নিতে পারবো। হ্যাঁ আসো, এখন আইসক্রিম ব্রেক, এখন সবাই আইসক্রিম খাচ্ছে। ওয়াও, আবি মাম্মি সানগ্লাসটা সেই রকম হয়েছে। মাম্মা, নাও আইসক্রিম খাও, মাসি মাম্মা, আইসক্রিম খাও, মাম্মা স্যার আইসক্রিম খাও। আমরা আইসক্রিম খাওয়া শেষ করে এখন আমরা সাগরের দিকে যাচ্ছি। এই জন্য আসার সময় যে রাস্তাগুলো দেখেছিলাম, এখন ওই রাস্তাগুলো আমরা খুঁজে বের করতেছি কোন দিক দিয়ে যাবো। ইয়াসের মাম্মি দেখালো যে এই রাস্তাটা ভালো, এটা দিয়ে যাওয়া যায়, আমরা দেখি। খুবই চমৎকার একটা বিকাল কাটতেছে, খুবই ভালো লাগতেছে, অসাধারণ। এই যে রাস্তাটা আমরা দেখি, এটা দিয়ে উঠে কি সুন্দর নিরিবিলি না, চারিদিকে কোনো লোক নেই,
একদম পুরো মনে হচ্ছে ঝাউবনের ভিতরটা। অসাধারণ সুন্দর। আমাদের দেশে হলে তো এখানে এখন আমাদেরকে ছিনতাইকারী ধরে ফেলতো, বলতো তোমাদের মোবাইল টোবাইল যা টাকা পয়সা যা আছে সব দিয়ে দাও। আসো আসো আসো, পুষেট নিয়ে আসো, আসো, আবিকে নিয়ে আসো। আমরা এই রাস্তা দিয়ে দেখি যাওয়া যায় কিনা সাগর পার পর্যন্ত। কেন এই রাস্তার পরে আবার গেলে ওই বাঁধটা, তারপর বাঁধ পার হইতে হবে। এখান থেকে কি বাঁধে ওঠা যাবে কিনা আমরা দেখি। কি সুন্দর লাগতেছে না, কি অসাধারণ সুন্দর। চারিপাশের স্নিগ্ধতা, নীরবতা। নাবিম আমি বলতেছে এদিক দিয়ে যাবে না, সে আমাদের রাস্তা দিয়ে যাবে। এদিক দিয়ে অনেক দূর মনে হচ্ছে, আবার ফেরার সময় আমাদের অনেক কষ্ট হবে। সে যেতে চাচ্ছে না। এখন আমরা আবার ঘুরে চলে যাই। থাক, তাহলে আমাদের ওদিক দিয়ে আমরা চলে যাই, এদিক দিয়ে আর উঠবো না। সাগর পাড়ের দিকে যাচ্ছি। আবি চল। আবি ব্যথা পেয়ে মুখটা কি করছে, আবির দিকে তাকাতে পারতেছি না। চলো চলো, আবি আসো। সুইমিং পুলটা একেবারে নিস্তব্ধ। আবি আসো। একেবারে নিস্তব্ধ সুইমিং পুলটা। দুপুরবেলা অনেক গোসল করছি আজকে, আর এখন একেবারে কেউ নাই, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। কাভার্ড, হ্যাঁ উপর সেটটা কিন্তু কাভার দেওয়া। আর পানিটাও, এটা হচ্ছে উপরে পাটটা হচ্ছে চিলড্রেন বেবিদের, চিলড্রেনদের জন্য, নিচে পাটটা হচ্ছে বড়দের জন্য। তো আমরা সাগর পাড়ের দিকে যাচ্ছি। আবি মাম্মি আবার ফটোশুট পোজ দিচ্ছে। তোমাকে অসাধারণ লাগতেছে, খুব ভালো লাগতেছে। পিছনে অনেক ক্যাম্পিং কার। আমরা আমাদের সেই চিরচেনা রাস্তা, বেঁচে যাওয়ার রাস্তা আমাদের এখান থেকে, সেই রাস্তা দিয়ে বেরোচ্ছি। আবি, এই হচ্ছে আমরা খুব বিচের কাছাকাছি চলে এসেছি। আবি, সে নাকি সানগ্লাস পরবে। তুমি সানগ্লাস পরবা? বেবি, মাম্মি সানগ্লাস পরেছে। আবি বেবি, এর কি আজকে বিকালটা আমরা বিচের দিকে কাটাবো। হ্যাঁ, সানগ্লাস অসাধারণ লাগতেছে ম্যাডাম আপনাকে। ইয়েস, ভাল লাগতেছে। সে বিচের চারিদিকে একটা ফটোশুট দিচ্ছে ঘুরে ঘুরে। সাগরটা কি অসাধারণ না, এরকম সানি ডেতে সাগরটা। আর জোয়ারের সময় যে পানি আসে, এই জন্য বালুগুলো ভেজা ভেজা। অনেকক্ষণ রোদ থাকলে তখন বালুগুলো আবার আস্তে আস্তে ঝরঝরা হয়ে যাবে, এখন ভেজা। মানে কিছুক্ষণ আগে জ্বরটা শেষ হয়েছে। আবি ছেড়ে দিচ্ছি, এখন একা একা সে হাঁটবে। আর আমাদের আসার হচ্ছে সাগর পাড়ে গেলেই তার পছন্দ হচ্ছে ঝিনুক কুড়ানো। তার এত পছন্দ ঝিনুক, আর সাগরের পাশে ছোট ছোট পাথরগুলা যে থাকে ওগুলা। ইভেন সে এগুলো প্রত্যেকবার বিচের থেকে বাসায় নিয়ে আসবে, এনে বক্সে ভরে রেখে দেয়। ওর নাকি এগুলো খুব ভাল লাগে। আবি, আসো আসো আসো। তুমি কি করতেছো আবি? কি চমৎকার না, অসাধারণ সুন্দর। মনে হচ্ছে গোসল করতে পারলে ভাল লাগতো, বাট এখন তো কেউ পানিতে নামে নাই, এই জন্য আর এখন গোসল করা যাচ্ছে না। সানসেটটা দেখি দেখা যায় কিনা। আমরা বেশ কিছুক্ষণ সাগর পাড়ে থাকবো।
সানসেট পর্যন্ত, দেখি সানসেটটা দেখা যায় কিনা, আটলান্টিকের সানসেট কেমন লাগে। ওটা একদম পরন্ত বিকাল, দেখেন ছায়াটা কত বড় হয়েছে। একেবারে পরন্ত বিকাল, কিছুক্ষণের মধ্যেই সানসেট হবে, হয়তো বা আধা ঘন্টার মধ্যে। আবি বুড়ি, এই বুড়ি দৌড় দিছে, বুড়ি দৌড় দিছে, কই যাও বাবা? বাবা বুড়ি, কোথায় আসছো মাম্মা? তুমি আটলান্টিক মহাসাগর দেখতেছো? ওরে বেবিতে, ওরে বাচ্চাটা, কি আঁকো তুমি বালিতে? দেখি পারো কিনা পাপার মতো। ইয়ে, সাবি চেষ্টা করতেছে পাপার মতো বালিতে আঁকবে। দেখি 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 কি আঁকছো বাবা, দেখাও তো। ও আবি মাম্মি, তুমি কি করো? আবি, সে অনেক মজা করতেছে, আনন্দ করতেছে। হুম, আঁকো আঁকো আঁকো। সে পা দিয়ে আঁকবে আমার মতো করে, গোল করে। এই যে এর মাম্মি দেখাই দিচ্ছে, এই যে এইভাবে আ, তারপর কি হবে? বি, তারপরে আ। আর ওই যে হলুদ গুলা দিয়ে রাখছে, ওগুলো হচ্ছে সাগরে যখন গোসল করতে নামবেন তখন আপনার ইচ্ছা করলে দড়ি ধরে ধরে একটু নামতে পারবেন। হলুদ গুলো দিয়ে রাখছে, প্লাস আরো অনেক কাজ আপনারা, অনেকে যখন বোটিং করে বা সার্ফিং করে তারা এইগুলোর হেল্প নেয় বা এগুলোর মধ্যে বেঁধে রাখতে পারে তাদের বুট গুলা। অনেকগুলো পারপাজে এরা করে রাখছে। আর এই প্রত্যেকটা হলুদই হচ্ছে চেইন দিয়ে বালুতে, বালুর নিচে বাঁধা, আবার একটা থেকে আরেকটা একটা দড়ি দিয়ে লিঙ্ক করা, এভাবে লম্বা লাইন করা, একদম সাগর পাড় থেকে অনেক গভীর পর্যন্ত। মানে অনেকটাই, বেশ অনেকটাই এরকম চলে গেছে ভিতরে। বাট সাগর একেবারে শান্ত, একেবারে ঠান্ডা, কোনো ঢেউ নেই পরন্ত বিকালে। আমি ছোট ছোট পায়ে কি আঁকতেছে, কি আঁকো বাবা? ও, মজা পাইছে বেশ। এই ভাবেই হচ্ছে আমাদের বিকেলটা কাটতেছে। এই যে এখনো পানি ভাবটা রয়ে গেছে, এখন একটু চাপ দিলে আবার বালি থেকে পানি আসে। একটু আগে যে জোয়ারে পানি গেছে, এখনো পানিটা রয়ে গেছে বালির মধ্যে, চাপ দিলে পানি আসে। এদের মাম্মি দেখাচ্ছে। এই যে পানি চলে আসছে, এই যে এই যে এই যে পা দিলে পানি আসে। আহ, হ্যাঁ, এই যে আবির পা ভিজে যাচ্ছে। বাবা দুষ্টু দুষ্টু করে না, তুমি দুষ্টু দুষ্টু করতেছো, পরে পরে তোমার জুতো ভিজে যাবে, অনেক পানি চলে আসবে। আবি, আমাদের আদর বুড়ি। এই হচ্ছে আমাদের বিকেলটা কাটতেছে একসাথে, ফ্যামিলি টাইম স্পেন্ড করতেছি আমরা সাগরের পাশে। তো ফ্রান্সের এই বিচ গুলো এক একটা বৈচিত্র্যময়, এক একটা থেকে এক একটা আলাদা। মানে এক একটা বিচ এক এক রকম, কোনোটা বালির বিচ, কোনোটা বড় সাইজের পাথরের বিচ, কোনোটা ছোট ছোট পাথর, কোনোটা নুড়ি পাথর, কোনোটা বড় বালি, কোনোটা ছোট বালি, সাদা বালি, লাল বালি, অনেক রকম। যেমন এইটা আবার একেবারে বালি বিচ। আমি বাট কিছু পাথরের খন্ড দেখা যাচ্ছে, বাট বিচটা বালির বিচ। তো আমরা পাথরের মধ্যে একটু বসে আছি, বিকালটা কাটাচ্ছি, সানসেট পর্যন্ত ওয়েট করতেছি। দেশে থাকলে কি মজা হতো, আমরা মাঝে মাঝে আলাপ করি না, দেশে থাকলে বিচে দিয়ে এখন হেঁটে যেত, বাদাম বাদাম, নাহলে ঝালমুড়ি ঝালমুড়ি, মামা ডিম সিদ্ধ। এখানে কিছু নাই, এই জিনিসগুলো আসলে মিস করি। বিচের মধ্যে এই জিনিসটা ভালোই লাগে, কারণ এইটা তো সাথে করে আমরা বিচে নিয়ে যাই না, ডিম সিদ্ধ বাদাম ঝালমুড়িটাকে সাথে করে নিয়ে যাবেন, তো বিচে যখন ইনস্ট্যান্ট আমরা পাই, খুব ভালো লাগে। কিন্তু এটা তো ফ্রান্সের বীজ গুলো পাওয়া যাবে না, সো এই জিনিসটা আসলে বাংলাদেশ থেকে আমরা এটা মিস করি। ওই বীজ থেকে ছোট্ট একটা পানির ধারা, যেটা ওই যে পানি এসে আটকা পড়ছিল, পানিগুলো বেরোচ্ছে এখন, খুবই চমৎকার লাগতেছে, একেবারে স্বচ্ছ বালির উপর দিয়ে একটা পানির ধারা। মাঝে মাঝে আবার ছোট ছোট ফিশ দেখা যায়, মানে ফিশের বাচ্চাগুলা, ছোট ছোট ফিশের বাচ্চাগুলা দেখা যায়, খুবই চমৎকার লাগে, অসাধারণ। হুম,
উপর থেকে দেখলে এরিয়াল ভিউতে মনে হয় যে অনেকগুলো ছোট ছোট নদী, তারপর গিয়ে সাগরে মিলছে। খুবই চমৎকার, কি অসাধারণ আল্লাহর সৃষ্টি না! এত বড় পৃথিবী কত সুন্দর। যারা ভ্রমণ করে তারাই জানে পৃথিবীটা আসলে কত সুন্দর। যারা করেন না তারা অবশ্যই করবেন, অথবা এই ভিডিওতে দেখলেও আপনারা উপলব্ধি করতে পারবেন। যদিও পুরোটা পারবেন না, বাট উপলব্ধি করতে পারবেন যে আসলে পৃথিবীটা কত সুন্দর। এখনই অনেকটা সানসেটের কাছাকাছি চলে আসছিলাম, কিন্তু সেই চিরাচরিত কক্সবাজারের মতোই শেষ মুহূর্তে এসে সূর্যটা মেঘের আড়ালে হারায় গেল, যার ফলে আর এক্সাক্টতম সানসেটটা আর আমরা দেখতে পারলাম না। একটু অন্ধকার অন্ধকার চলে আসতেছে, যেহেতু সূর্যটা মেঘের আড়ালে চলে গেছে। হয়তো আবার একটু পরে বেরোবে। এখন আবার একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, খুবই ভালো লাগতেছে। তো অসাধারণ। এভাবে আমাদের এক একটা করে দিন চলে যাচ্ছে। মোট আমরা 7 নাইট 8 ডেজ থাকবো। তা আশা করি আপনাদের ওই ভিডিওগুলো ভালো লাগবে, ভিডিওগুলো বা ভালো লাগতেছে যারা আপনারা দেখতেছেন বা যারা দেখবেন। আপনাদের সবাইকে আমরা জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। তো এখনকার মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই।